চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ এই সমাবর্তন অনুষ্ঠান। এবারের সমাবর্তনে ৭,১৯৪ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ডিগ্রি প্রদান করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নবীন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান এবং মহান মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন। রাষ্ট্রপতি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে সঠিকভাবে গড়ে তোলার উপর জোর দেন। আমাদের মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য পূরণে আমাদের তরুণ সমাজকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, কারণ এই তরুণ প্রজন্মই জাতির প্রাণ শক্তি, সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার। তাদের অমিত সম্ভাবনাকে বিকশিত করতে আধুনিক তথ্য প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ করতে হবে। বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শতাধিক। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির ফলে উচ্চশিক্ষার পরিধিও আজ বৃদ্ধি পেয়েছে। তবে উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে আমাদের অবিরাম তৎপরতা চালাতে হবে, বাড়াতে হবে গবেষণার ক্ষেত্রেও। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য ও অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রপতি বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যাতে বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয়, স্যানিটেশন, কৃষি, তথ্য প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। তবে এই অগ্রগতি অব্যাহত রাখতে সামাজিক শৃঙ্খলা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে। আগামী 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। আমার বিশ্বাস 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে সবাই সচেষ্ট হবেন। দলমত পথের পার্থক্য বলে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে স্ব অবস্থান থেকে অবদান রাখবেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা অধ্যাপক ইমেরিটাস ডক্টর আনিসুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ পিএইচডি ডিগ্রি অর্জনকারী 3 জন গবেষককে সনদ প্রদান করেন। ফারুক আহমেদ, বাংলাদেশ টেলিভিশন।